বাংলার মুসলমানেরা বাবা চালিয়েছিল আমরা দেখিনি, এ মুরব্বী দেখেছে। স্বামী চালিয়েছিল আমরা দেখিনি, এ মুরব্বী দেখেছে। কারণ আমার তো জন্ম 92 সালে। চাচা চালিয়েছে, তাও মনে হয় আমরা দেখিনি, এনারা দেখেছে। বউ চালিয়েছে আর ভাবি চালিয়েছে, দেখলাম। কথা বলে না কেন? কয়েকজনকে তো দেখেছি যে কেমন চলে, এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে জমিন চললে কেমন দেখা যায়। এটা দেখতে রাজি আছেন না? কারা রাজি দেখি লিল্লাহি তাকবীর। বাংলার মুসলমানেরা বাবা চালিয়েছিল আমরা দেখিনি, এ মুরব্বী দেখেছে। স্বামী চালিয়েছিল আমরা দেখিনি, এ মুরব্বী দেখেছে। কারণ আমার তো জন্ম 92 সালে। চাচা চালিয়েছে, তাও মনে হয় আমরা দেখিনি, এনারা দেখেছে। বউ চালিয়েছে আর ভাবি চালিয়েছে, দেখলাম। কথা বলে না কেন? কয়েকজনকে তো দেখেছি যে কেমন চলে, এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে জমিন চললে কেমন দেখা যায়। এটা দেখতে রাজি আছেন না? কারা রাজি দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যাকে আল্লাহ শুধু বাংলাদেশের জন্য পাঠিয়েছিলেন। তার খাবার রক্ষা করার জন্য আব্রাহার বাহিনী হস্তে থেকে আল্লাহ যেমন পাখি পাঠিয়েছিলেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ তার ঘরকে রক্ষা করার জন্য যে আবাবিল পাঠিয়েছিলেন, এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডকে জালেমের জুলুম থেকে একেবারে যখন ইসমা লিয়াজদাদু ইসমা পরিপূর্ণ হয়ে গেছে, তাদের পাপ 100-তে 100 হয়ে গেছে, আল্লাহ তখন পাঠিয়েছে ছাত্রদেরকে। এদের মনের ভেতরে আসলো কি করে এটা? একটা ঠুনকো বিষয় নিয়ে এত বড় একটা পাওয়ারফুল মানুষকে সম্মানের সাথে না, চোরের মতো পালিয়ে যেতে বাধ্য করেছে। পৃথিবীর এটা দ্বিতীয় ইতিহাস। ওই যে পালিয়েছিল লক্ষণ সেন, আরে এটা মাঝখানে আর কেউ পালায়নি। হ্যাঁ পালিয়েছিল, কিন্তু এত করুণ অবস্থা হয়নি শ্রীলঙ্কার। এজন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু ইমানদার আল্লাহর দৃষ্টিতে, সত্যি যদি আপনি আল্লাহর দৃষ্টিতে বলেন যে আমি ইমানদার, আল্লাহর নাম উচ্চারণ হলে আপনার অন্তরের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন। এই শান্তির ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, যাদের টাঙ্গাইলবাসী, আমি শুকরিয়া আদায়ের ব্যাখ্যা করছিলাম যে একটা নিয়ামতের শুকরিয়া কি করে আদায় করতে হয়। আমরা অধিকাংশ মানুষ জানি একেবারে টুটি পর্যন্ত খেয়ে একবারে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল, শুকরিয়া আদায় না। লাযিদান্নাকুম এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, 3টা শর্ত যদি তুমি মানতে পারো তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। 1 নম্বরে মুখে মুখে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। 2 নম্বরে মনের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন। 3 নম্বরে
ওই নিয়ামতকে পূর্ণতায় পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে ওই জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া খায়েশ আপনার থাকবে। এ বাংলাদেশের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম, মাত্র 100 জনের 18 থেকে 20 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের আইন চালু হোক। তো 5 থেকে আজকে 26 তারিখ, মাত্র এই 20-21 দিনের ব্যবধানে এখন আজকের জরিপ দেখেন প্রায় 35% মানুষ এ দেশে এখন চাচ্ছে যে আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চলুক। আপনি সময় যেতে দেন, কিছুদিনের পরে দেখবেন এ দেশে 51% মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দিয়ে যেন এ দেশটা চলে। তখনই দেখবেন শান্তি কারে বলে। এই ফাঁকে কিন্তু অনেকে মেয়েদেরকে জুজুর ভয় দেখাচ্ছে যে ইসলাম যদি এসে চলে আসে তোমরা কিন্তু একেবারে বোরকার ভেতরে ঘরের ভেতরে বন্দী হয়ে যাবা। এই জুজুর ভয় দেখাবেন না। ইসলাম কায়েম হলে পৃথিবীতে সব জায়গায় সম্মানে থাকবে মেয়েরা। আল্লাহর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে না পারেন, দেশটা যেহেতু স্বাধীন হয়েছে, চলাফেরা করার, কথাবার্তা বলার সব দিক থেকে একটা নিরাপত্তা পাচ্ছি। হ্যাঁ, কিছু ষড়যন্ত্র গোপনে হচ্ছে ঠিক, তারপরও যেভাবে নিরাপদে কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো বলা যাচ্ছে, চলতে দেন কিছুদিন, জালেমদের শিকড় পর্যন্ত উপড়িয়ে যাবে। এই পৃথিবীতে আল্লাহর যেটা ইচ্ছা ছিল ওইটা কায়েম হবে। আল্লাহর ইচ্ছা কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে এখানে পাঠিয়েছেন, খেলা করার জন্য না। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই যে ইজহার শব্দটা আছে এখানে, অনেকে যারা আলেম বসে আছে অনেকে মনে করছে ইজহার মানে নুন সাকিনের কায়দা। ইজহার মানে কি? এজহার মানে এমনি শাব্দিক অর্থ প্রকাশ করা। আমি প্রায় 33টার মতো অর্থ পেয়েছি এজহারের। এই যে লিইয়ুযহিরাহু, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আধুনিক মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ পাক চান তার কোরআনকে, তার দ্বীনকে, তার ইসলামকে এই জমিনে বিজয় করে দিতে। তাহলে এজহার মানে শুধু প্রকাশ করা না, স্পষ্ট করা না, এজহার মানে বিজয় করা, দাঁড় করানো। এদেশে কোরআনে কারীমকে বিজয়ী করার মাধ্যমে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব। এইটাই হবে আসল শুকরিয়া। সুতরাং আমরা এটা চাই। 33% মানুষ এখন চাচ্ছে, অনেক হিন্দু পর্যন্ত এখন চাচ্ছে। একামতে দ্বীনের দায়িত্ব যারা এদেশে ইখলাসের সাথে অ্যাক্টিভিটিস যেভাবে দেখাচ্ছে, মন থেকে যেভাবে কাজ করছে, আজকেও 3 জন হিন্দু, তাও মূর্খ হিন্দু না, শিক্ষিত হিন্দু, যারা জামাতের কেন্দ্রীয় যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান, ওনার হাতে হাত দিয়ে আজকে তারা মুসলমান হয়ে গেছে মানবতার সেবার কারণে। তারা পর্যন্ত এখন বলছে হ্যাঁ, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারীম দিয়ে যদি একটা শাসন হয় আমরা মায়ের কোলে থাকবো। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার পিরোজপুর এলাকায় যখন যেতাম 18-19 সালে, অনেক হিন্দু পর্যন্ত বলতেছে আল্লাহ এখন যে অবস্থায় আছি, মাওলানা থাকতে আমরা মায়ের কোলে ছিলাম। শুধু পিরোজপুরের এই জিয়ানগর না, আমার তো মনে হচ্ছে কোরআনে কারীম দিয়ে যদি কোরআনওয়ালা মানুষগুলো এখন এই সমস্ত জায়গাতে যেতে পারে, পুরা বাংলাদেশটাই মায়ের কোল হয়ে যাবে। এটা হবে নিয়ামতের আসল শুকরিয়া আদায়। তাছাড়া টুটি পর্যন্ত খেয়ে একবারে বললেন আলহামদুলিল্লাহ, এটা তো নিয়ামত শুকরিয়ার একটা বাক্য। এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আল্লাহর ওই বিধানকে ওখানে কার্যকর করে ভূমিকায় দেখাতে হবে যে হ্যাঁ এটা পালন হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, 53টা বছর স্বাধীন হয়েছে আমরা,
96% মুসলমান আমরা এখানে। তো কোরআনে কারিমের একটা আইনও এই দেশে রাষ্ট্রীয়ভাবে চলে না। এটা আফসোস না বলেন তো?